এক নম্বর হচ্ছে ইশার সালাতের পরে 4 রাকাত নামাজ আদায় করা। ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ তাআলা মুসান্নাফের মধ্যে বর্ণনা করেন, মুররা থেকে তিনি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, মান সাল্লা আরবাআন বাদাল ইশা, যে ব্যক্তি ইশার সালাতের পরে 4 রাকাত নামাজ আদায় করলো, লা ইয়াফসিলু বাইনাহুন্না বিতাসলিম, এই সালাত আদায় করার সময় মাঝখানে কোনো ধরনের বৈঠক করবে না, সালাম দিবে না, দাঁড়িয়ে যাবে, একসাথে 4টি আদায় করলো। উদিলনা বিমিসলিহিন্না মিন লাইলাতিল কদর, লাইলাতুল কদরে 4 রাকাত নফল নামাজ পড়ে রাত্র জেগে যেই ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন। এটা ডিসকাউন্ট, কিন্তু ডিসকাউন্টে মহা ডিসকাউন্ট, বুঝতে পেরেছেন? মহা ডিসকাউন্ট। শোয়ার আগে খেয়াল রাখবেন, অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, সময় আমাকে আর সুযোগ দেয়নি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সালাত, রাতের নামাজের মধ্যে আপনি অন্ততপক্ষে শোয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের মধ্যে কমপক্ষে 10টি আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তি সারা রাত গাফিল যারা ছিল তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এনলিস্টেড করবেন না, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এটা খুবই সহজ। 10 আয়াত কি কঠিন বিষয় কিনা? হ্যাঁ, 10 আয়াত একেবারেই সহজ বিষয়। আপনি সূরা আদিয়াত পড়েন, 10 আয়াত হয়ে যাবে। তাহলে মানে 10 আয়াত যদি আমরা তেলাওয়াত করতে পারি, অন্তপক্ষে 2 রাকাত সালাত আদায় করে, আব্দুল্লাহ ইবনে আমরুল আস থেকে বর্ণিত এই হাদিসটি রাসূল ইমাম আহমদ শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহের মধ্যে সহি বলেছেন, হাদিস নম্বর 2244। সময় নেই, এই জন্য আর হাদিস বললাম না। এরপর 3 নম্বর যে ডিসকাউন্ট, এটা আরেকটু সহজ করেছেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেন, মান ক্বারা বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা, যে ব্যক্তি রাত্রি ঘুমের আগে সূরাতুল বাকারা এর শেষ 2 আয়াত তেলাওয়াত করলো, ফি লাইলাতিন কাফাতাহু, তার জন্য এই 2 আয়াতই সারা রাত কিয়াম করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সারা রাত জেগে ইবাদত করা যে ফজিলত রয়েছে সেটা যথেষ্ট হয়ে যাবে। এর ব্যাখ্যার মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীতে 4টি বক্তব্য উল্লেখ করেছেন, এবং হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহি, এমনকি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কাফাতাহু দ্বারা বোঝানো হয়েছে যে সারা রাত কিয়াম করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন। শেষ ডিসকাউন্ট না, আর দুইটা আছে, সর্বমোট 5টা ডিসকাউন্ট আলোচনা করব। এরপরে হচ্ছে ইশার সালাতটা জামাতে আদায় করবেন, ফজরের সালাতটা জামাতে আদায় করবেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে জামাতের সাথে ইশার সালাত আদায় করলো, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, অর্ধেক রাত কিয়াম করার ফজিলত পেয়ে যাবেন। ঘুরতেছে ইশার সালাত আদায় করতে 4 মিনিট সময় লাগে, অত 5 মিনিট। যদি ইমাম সাহেব একটু বড় লম্বা করে পড়েন তাহলে হয়তো 7-8 মিনিট লাগবে। কিন্তু কেন ঘুরতেছেন? মসজিদের আশেপাশে ঘুরে অনেকে দেখা যাচ্ছে যে জামাত তরক করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই জামাতটুকু আপনার নিসফুল লাইল, অর্ধেক রাত পর্যন্ত যদি আপনি জেগে থাকেন, জেগে নফল ইবাদত করেন, এর ফজিলত পাবেন। ওয়ান সাল্লা সুবহা, আর যে ফজরের নামাজ আদায় করলো জামাত, ফাকাআন্নামা কামাল লাইলা কুল্লাহ, এর সাথে যুক্ত করলো ফজরের নামাজ, ফাকাআন্নামা কামাল লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত জেগে নফল নামাজ আদায় করলো। সারা রাত জাগতে পারলাম না, আমি এই ওজর সেই ওজর তৈরি করলাম। ওজর তো আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু এতটুকু তো করতে পারেন, এতটুকু করার জন্য চেষ্টা করেন। তাহলে অবশ্যই এরপরেও যদি আরো অথর্ব, আরো যদি মানে অলস আমার মতো এরকম প্রকৃতির লোক হয়, তাহলে তার অবস্থা কি হবে? এই হাদিসটি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতা ফিরাশাহু, যে ব্যক্তি ঘুমানোর জন্য বিছানায় আসলো, ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি ফিল লাইল, নিয়ত করছে যে রাতে ঘুম থেকে জাগবো ইনশাআল্লাহ, আল্লাহ অন্তরে ইখলাসের সাথে, আল্লাহ আমি শেষ রাতে ঘুম থেকে জেগে নফল কিয়াম করব, নফল নামাজ পড়বো। ও ফাগালাবাতু আইনাহু হাত্তা আসবাহ, এমন হয়েছে চোখ তার উপর গালেব হয়ে গেছে, একেবারে ফজর হয়ে গেছে, উঠতে পারে নাই। ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি জাল্লা ওয়া আলা, তার এই ঘুম তার আল্লাহর পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে, এবং সারা রাত কিয়ামের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই ডিসকাউন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। ডিসকাউন্ট আলোচনা করার পরে আরেকটি পয়েন্ট আলোচনা করব, সময় আর বেশি নেই। সেটা হলো ইতিকাফ। বন্ধুগণ, রমাদানের একটা বিশেষ প্যাকেজ ছিল ইতিকাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন। আমাদের এই মসজিদ সহ আমাদের মসজিদগুলোতে ইতিকাফ করেছে লোকেরা। ইতিকাফ আপনার শেষ হয়ে গিয়েছে, কিন্তু ইতিকাফের ছোট ভাই, ইতিকাফের একটা
ইতিকাফের গ্রেড বহন করে এই ধরনের ফজিলত কিন্তু আপনার কাছে রয়ে গিয়েছে, যেটা সারা বছর আপনি করতে পারেন। এ সম্পর্কে অনেক দীর্ঘ কথা রয়েছে, আমি সময় কারণে শুধুমাত্র দুটি পয়েন্ট। এক নম্বর হচ্ছে সালাত আদায় করার পরে মুসাল্লার মধ্যে আপনি বসে থাকবেন। যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ আপনি ইতিকাফের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন, এবং ফেরেশতারা আপনার জন্য স্পেশালি রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকবে। ফেরেশতারা স্পেশালি আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। দুই নম্বর হচ্ছে ইতিকাফের আরেকটি হচ্ছে ইন্তিজারুস সালাতি বা'দাস সালাহ। সালাত আদায় করার পর যদি কাজ না থাকে আরেক সালাতের জন্য অপেক্ষা করুন, বসুন, কিছুক্ষণ বসে থাকেন। এই সময় যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত বসে থাকার কারণে সালাত আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পেয়ে যাবেন। সালাত আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন। এখানে অনেকগুলো হাদিস রয়েছে, শুধু একটি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার সহিহে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম, ফেরেশতারা তোমাদের কোন ব্যক্তির উপর সালাত আদায় করে থাকে, রহমতের দোয়া করে থাকে, মা দামা ফি মুসাল্লাহু, যতক্ষণ পর্যন্ত সে তার মুসাল্লার মধ্যে যেখানে সালাত আদায় করেছে সেখানে বসে থাকবে। অনেকে আসছে মনে হয় যেন নামাজ শেষে তিনি একটু বসতে পারেন না, কিসে যিনি তাকে তাড়াই নিয়ে চলে যায়। বুঝতে পেরেছেন? না, ফজিলত শয়তান তো বুঝতে পেরেছে। নামাজ শেষ বসে কেন? নামাজ শেষ বসে থাকার কারণ কি? না, কিছুক্ষণ বসলেন, কি করবেন? আল্লাযী সাল্লা ফীহি, যেখানে সালাত আদায় করেছে, মা লাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত ওযু নষ্ট না হবে। তাকুলুল মালাইকাতু, ফেরেশতারা বলবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তাকে ক্ষমা করো, হে আল্লাহ তার উপর রহমত করো। ফেরেশতারা এই দোয়া তার জন্য করতে থাকবে। ফেরেশতাদের দোয়ার অর্থ কি? হাফেজ মুনাবী রাহমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করে থাকেন।